হ্যালো। ট্রপিক্যাল জবা ব্লুমিং যখন খুব ভালো হয় এবং গাছগুলো খুব ভালো থাকে, সেই টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 32, 33, 34 এরকম আশেপাশে। এবার যখন গরম পড়ে তখন আমাদের ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে তাপমাত্রা চলে যায় প্রায় 40, 42, 43 আর তারও বেশি। আমরা রিসেন্টলি তো আরো বেশি দেখতে পেয়েছি। তো এই সময় গাছগুলোকে কিভাবে রক্ষা করব, জবাগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো? ফুল নেওয়া মেন উদ্দেশ্য নয়, সার্ভাইভ করানো, জবাগুলোকে বাঁচিয়ে রাখা মেন উদ্দেশ্য। চলুন জেনে নেওয়া যাক গাছগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য আমরা কি কি স্টেপ নেব। এক এক করে বলবো, চলুন। প্রথমেই বলবো গ্রিন শেড নেট ইউজ করুন। 50 থেকে 75% গ্রিন শেড নেট ইউজ করতে পারেন। একটাই উদ্দেশ্য, যাতে তীব্র সূর্যের আলোটা গাছে না পড়ে, বা এমন জায়গায় গাছকে রাখুন যেখানে দুপুর থেকে বিকেল অবধি যে রোদটা থাকে সেটা না পড়ে। এই তীব্র রোদে গাছের ক্ষতি হয়, গাছের রুট ড্যামেজ হতে পারে। এবার আসি গাছে জল দেওয়ার কথা। গাছে ভোরবেলা জল দেবেন 5টা থেকে 7টার মধ্যে। তীব্র সূর্যের আলো পড়ার আগে গাছে জল দেওয়া শেষ করে দেবেন। ওভার ওয়াটারিং একদমই করবেন না। 1 গ্রাম 1 লিটার জলে এপসম সল্ট গুলে মাঝে মাঝে স্প্রে করতে পারেন, সেই সকাল 7টার আগে। গাছগুলো এতে সবুজ থাকবে এবং স্ট্রেসলেস থাকবে। ট্রপিক্যাল জবায় গরমকালে ফুলের কালারও সেরকম আসবে না, শেপও সেরকম আসবে না। সো ফুল নেওয়ার কোনো প্রশ্নই আসে না। গাছগুলোকে বাঁচিয়ে রাখা মেন উদ্দেশ্য। জল দিয়ে গাছগুলোকে শেডে রেখে তাকে টেম্পারেচার ঠিকঠাক কন্ট্রোল করে গাছগুলোকে বাঁচিয়ে রাখাই মেন উদ্দেশ্য হওয়া উচিত। নারকলের ছিবড়া বা পাতা, পুরোনো পাতা দিয়ে এরকম ভাবে মালচিং করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা অপশনাল। কেমিক্যাল ফার্টিলাইজার কোনো রকম ভাবে ইউজ করা যাবে না এই গরমকালে। এনপিকে 19-19-19, এনপিকে 00-50 দুপুরে বা সকালে কোনো সময় ইউজ না করাই ভালো। প্রতি 15 দিন অন্তর বিকেল বেলা যদি আমরা সুপার সোনাটা ইউজ করতে পারি এই গরমে, বিকেল 5টার পরে ফোলিয়ার স্প্রে হিসাবে, তাহলে পাতা অনেক গ্লসি হয় আর গাছও অনেক সুস্থ ও সবল থাকে। গরমে এই কটা স্টেপ ফলো করুন। আমি আশা করব যে আপনাদের প্রত্যেকের জবা গাছ খুব ভালো থাকবে এবং পরবর্তী সিজনে আরো অনেক সংখ্যক ফুল দিয়ে আপনাদের মন ভরিয়ে রাখবে। আজ এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। টাটা।